ফাঁদে পড়ে চাপে পড়া আহত বাঘের বিধ্বংসী রূপ দেখল ভারত। এস.এম. মেহরাব হোসেন অপি ১ ওভারে ৪ ছক্কা ১ চারে ২৮ রান তুলে ভারতকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, লড়াই এখনও শেষ হয়ে যায়নি। ঝিমিয়ে পড়া বাংলাদেশের ইনিংসে ১৮তম ওভারে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দেন মেহরাব। মোমেন্টাম পায় বাংলাদেশ। ইনিংসের শেষ ওভারে ব্যাট হাতে ভারতের বোলারদের ঘুম হারাম করে দেন ইয়াসির আলী চৌধুরী রাব্বির ২-৪ ১ ছক্কার পর শেষ বলেও অপি হাঁকিয়েছেন বিশাল এক ছক্কা। শেষ ২ ওভারেই বাংলাদেশ তুলেছে ৫০ রান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে তখন ভারতের সামনে সেমিফাইনাল ম্যাচে ১৯৪ রানের বিশাল লক্ষ্য। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনাল, বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সম্প্রতি ফুটবলে ভারতকে হারানোর পর এবার সুযোগ এলো ক্রিকেটে, আর সেই সুযোগটা যেন হাতছাড়া করতে চাননি দুই বাংলাদেশি ওপেনার জিশান আলম এবং হাবিবুর রহমান সোহান। আসরে প্রথমবারের মতো প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভারতীয় বোলারদের উপর শুরু থেকে চড়াও হন সোহান জিশানরা। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ততক্ষণে ২৫ রান। হাড্ডাহাড্ডি ম্যাচটায় দারুণ একটা শুরু পেয়ে যায় বাংলাদেশ এ দল। ৪ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৪৩ রান। প্রথম উইকেটের দেখা পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে পঞ্চম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত। ১৪ বলে ২৬ রান করে জিশান ফিরে গেলে মাঠে আসেন টপ অর্ডার ব্যাটার জাওয়াদ আবরার। কিন্তু জাওয়াদের ধীরগতির ব্যাটিং চাপে ফেলে বাংলাদেশকে। পাওয়ার প্লের শেষ ২ ওভারে বাংলাদেশ তুলতে পারে মাত্র ৬ রান। হাত থেকে ফসকে যাওয়া ম্যাচটাতে ফিরতে শুরু করে ভারতও। জাওয়াদের ১৯ বলে খেলা ১৩ রানের ইনিংসটাতে প্রাপ্তি কেবলমাত্র একটা ছক্কা। তবে ভারতকে এত সহজে ছাড় দেয়া যায় নাকি? উইকেটের এক প্রান্তে হাবিবুর রহমান সোহান ছিলেন নিজের চেনা রূপেই। মার্কাটারি ব্যাট চালিয়ে মাঝের দিকের বিপর্যয় সামাল দেন এবং ১০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৮৫-তে। ৪ ছক্কা ২ চারে ইনিংসের ১২তম ওভারেই মাত্র ৩২ বলে নিজের 50 তুলে নেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সোহান। সেই সাথে দলীয় ১০০ রানের কোটা পার করে বাংলাদেশও। কিন্তু পরের ওভারেই আকবর আলীর সফট ডিসমিসাল আরও একবার চাপে ফেলে দেয় বাংলাদেশকে। ১০ বলে ৯ রান করে ফিরে যান আকবর। কিন্তু এবার আকবর আলী খেলেন ক্যাপ্টেন্সি মাস্টার স্ট্রোক। ৫ নম্বরে ব্যাট করতে মাঠে নামিয়ে দেন আবু হায়দার রনিকে। কিন্তু ব্যাট হাতে ফর্মে থাকা রনিও এদিন হতাশ করেছেন। ২ বল খেলে কোনো রান না করেই ফিরে গেছেন প্যাভিলিয়নে। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ১১৯। সেমিফাইনালে ভারতকে হারাতে হলে শেষ ৫ ওভারে কমপক্ষে ৬০ থেকে ৭০ রান করতে হবে বাংলাদেশকে। কিন্তু ব্যক্তিগত ৬৫ রানে সোহান আউট হয়ে ফিরলে সেই আশায় গুড়ে বালি হয়ে যায়। অভিজ্ঞ মাহিদুল ইসলাম অঙ্কনও সেমিফাইনালের মতো বিগ ম্যাচে ডেলিভার করতে পারেননি। তবে বাংলাদেশকে আশার আলো দেখিয়েছেন মেহরাব হোসেন অপি এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি। মার্কেটারি ব্যাট চালিয়ে ১৮ ওভার ১ বলে ১৫০ রানে পৌঁছে যায় বাংলাদেশ। তখনও মনে হচ্ছিল বাংলাদেশ সর্বোচ্চ ১৭০ রান পর্যন্ত করতে পারে, কিন্তু সবার কল্পনাকে ছাড়িয়ে গেছেন অপি এবং রাব্বি। ইনিংসের ১৮ এবং ১৯তম ওভারটা যেন আশীর্বাদ হয়ে আসে বাংলাদেশের জন্য। ২ ওভারে রাব্বি এবং অপির ঝড়ে ৫০ রান তোলে বাংলাদেশ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।